ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আবার আমরা লাইভে ফিরলাম। আগের লাইভটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে কেটে গিয়েছিল। এই মুহূর্তে আমরা দ্বিতীয়বারের মতো আবারও লাইভে আসলাম। স্কুল লাইন কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সিলেট সদর উপজেলা। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে সিলেট সদর উপজেলা। রেফারির বাঁশি অবৈধ ট্র্যাকল করার কারণে রেফারি মহোদয় বাঁশি বাজিয়ে দিয়েছেন। আক্রমণটা তৈরি করার চেষ্টায় রয়েছে তারা। রেফারির বাঁশি, ফাউল কিক। ফাউল কিক নেওয়া হয়েছে সিলেট সদর উপজেলার অনুকূলে। অবৈধ ট্র্যাকল করার কারণে এই ফাউল কিকটা নিতে হচ্ছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের লাইভটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে যায়। লম্বা মাইনাস, দূরপাল্লা শট, একেবারে ডি বক্সের কাছাকাছি সিলেট সদর উপজেলা। 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে। আবারও দ্বিতীয় সুযোগটা সদর উপজেলা দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা এখন পর্যন্ত ক্লিয়ার করেছেন 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু ক্লিয়ার করে নিয়েছেন। জকিগঞ্জ উপজেলা এই মুহূর্তে আক্রমণের চেষ্টা, 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা। গোলটা শুধরানোর চেষ্টায় রয়েছে জকিগঞ্জ উপজেলা। আবারও সদর উপজেলা বুল পাস, কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় রয়েছে সদর উপজেলা। মধ্যমাঠে ব্যাকপাস করেছেন নিজেদের নিয়ন্ত্রণে। ব্যাকপাস থেকে কাকে দেবেন? মাইকেল রয়েছেন সেখানে, কাকে দেবেন? লম্বা মাইনাস করার চেষ্টা, মধ্যমাঠে বল মাইনাস করেছেন, নিজেদের নিয়ন্ত্রণেই রয়েছে এখন পর্যন্ত সদর উপজেলা। 1-0 গোলে এগিয়ে রয়েছে। টিকিটাকা পাস নিজেদের মধ্যে দেয়া নেয়া করছেন নিজেদের সীমানায়। লম্বা মাইনাস, সরাসরি ডান প্রান্তে বল পাঠিয়ে দিয়েছেন। চেস্ট করে রিসিভ করেছেন বল 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রাইট উইংয়ে তিনি চেস্ট করে রিসিভ করেছেন। মাইনাস করেছেন মধ্যমাঠে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে উদ্দেশ্য করে দিয়েছেন। 9 থেকে আবারও ডান প্রান্ত থেকে আক্রমণ ওঠার চেষ্টা, কাকে দেবেন বল দেখে নিচ্ছেন। লেফট উইংয়ে মধ্যমাঠে বল সদর উপজেলার অনুকূলে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। 1-0 গোলে তারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। ডান প্রান্ত থেকে আবারও সেই 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার পায়ে বল, অনেকক্ষণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বল। মধ্যমাঠে সদর উপজেলা অনেকক্ষণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে পাস দিচ্ছেন। প্রতিপক্ষ দল যেন কোনো দাঁড়াদিশেই পাচ্ছে না, তারা যেভাবে নিজেদের নিয়ন্ত্রণ করে রেখেছেন বল। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, নিজেদের নিয়ন্ত্রণে প্রায় 2 মিনিটের মতো বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। এখন পর্যন্ত প্রতিপক্ষ দল বলের দেখাই পায়নি। চমৎকার মাইনাস, রাইট উইংয়ে আবারও নিজেদের নিয়ন্ত্রণে সদর উপজেলা, কাকে দেবেন? 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার পায়ে বল। ব্যাকপাস করবেন নাকি? ব্যাকপাস করেছেন সরাসরি ডিফেন্সকে উদ্দেশ্য করে। ডিফেন্স কাকে দেবেন? 6 নম্বর জার্সিধারী, তার পায়ে বল। আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিজেদের সীমারেখায় ঢুকে পড়ার চেষ্টা, প্রায় 3 মিনিটের মতো বল নিজেদের নিয়ন্ত্রণ করে রেখেছেন সিলেট সদর উপজেলা। লম্বা মাইনাস করেছেন, তবে বুল পাস। অনেকক্ষণ পর বলটা কিন্তু জকিগঞ্জ উপজেলার অনুকূলে চলে আসলো। 1-0 গোলে তারা পিছিয়ে রয়েছে জকিগঞ্জ উপজেলা। বুল পাস, সাইড রেখার বাইরে থ্রো-ইন লাভ করে নিল সদর উপজেলা। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে যাবেন এবং 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠের ভিতরে ইন করবেন। ইকবাল আহমেদ রাসেল চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন, গোয়াইনঘাটের ছেলে। তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
পানির বিরতি। আমরা কমেন্ট পর্বে চলে যাচ্ছি। কে কোন জায়গা থেকে আজকের ম্যাচটি উপভোগ করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ক্ষমা চেয়ে নিচ্ছে, আগে লাইভটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, নেটওয়ার্ক ত্রুটির কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে সিলেট সদর উপজেলা। সিলেট সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। পাশাপাশি জকিগঞ্জ উপজেলা এখন পর্যন্ত কোনো গোলের দেখাই পায়নি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। কমেন্ট করেছেন অনেকেই, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে অভিনন্দন এবং সবার প্রতি কৃতজ্ঞতা রইল। পানির বিরতি হচ্ছে। পানির বিরতি শেষে আবারও খেলা মাঠে গড়াবে। 45-90 মিনিটের ম্যাচ। আর অনেক দর্শক মাঠের অপর প্রান্ত থেকে ম্যাচটি উপভোগ করছেন। আপনারা দেখছেন কয়েকজন দর্শক মাঠের অপর প্রান্তে রুদ্র অপেক্ষা করে তারা কিন্তু আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। বিশেষ করে আরেকজন দর্শকের কথা যদি আমরা বলি, একজন বয়স্ক লোক, তিনি রোদে বসে খেলাটি উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন আপনারা তাকে। শুধু তাই নয়, আরও অনেকেই দেখছেন এখানে গ্যালারিতে বসে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। গ্যালারির ভিতরে বসে তারা ম্যাচটি উপভোগ করছেন। ধন্যবাদ তাদেরকে। যাই হোক, ত্রয়িন আবারও ত্রয়িনটা নিচ্ছেন সিলেট সদর উপজেলা। ফাউল থ্রো হয়ে গেল। জকিগঞ্জ উপজেলার অনুকূলে ত্রয়িন নেবেন। জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজনে রয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাইনাস করেছেন, ঢুকে পড়ার চেষ্টা, তবে না, ডিফেন্সের পায়ে বল। তিনি মাইনাস করেছেন রাইট উইং থেকে কাকে দেবেন? মাইনাস করেছেন সদর উপজেলার অনুকূলে সেই 7 নম্বর একমাত্র গোলদাতা যিনি গোল করেছেন, তার পায়ে বল। তিনি মাইনাস করেছেন লেফট উইং থেকে আক্রমণের চেষ্টা। মধ্যমাঠে বল, মধ্যমাঠ থেকে কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবারও নিজেদের নিয়ন্ত্রণে সদর উপজেলা। রুম্মানের পায়ে বল, রুম্মান থেকে ব্যাক পাস করেছেন। ডিফেন্সের পায়ে বল, রাইট উইংয়ে ডান দিকে আক্রমণের চেষ্টা রয়েছে সদর উপজেলা। কাকে দেবেন দেখে নিচ্ছেন। রাইট উইংয়ে আক্রমণের চেষ্টায় রয়েছে তারা। কাকে দেবেন দেখে নিচ্ছেন। চমৎকার সুযোগ, অফসাইড, রেফারির বাঁশি। অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে, অফসাইডের ফাঁদে পড়ে সুযোগটা হাতছাড়া হয়ে গেল তাদের। দূরপাল্লা শট, লম্বা মাইনাস করেছেন, হেডের মাধ্যমে ক্লিয়ার হয়েছে জকিগঞ্জ উপজেলার অনুকূলে এখন পর্যন্ত। তবে ব্যাকপাস করেছেন গোলরক্ষক বলটিকে
তালাবন্দি করেছেন, নিজেদের নিয়ন্ত্রণে রেখে রাইট উইংয়ে বাড়িয়ে দিয়েছেন। ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করবেন তারা সদর উপজেলা, 1-0 গোলে এগিয়ে রয়েছেন তারা। কামরান চমৎকার জায়গায় বল, কি চমৎকার একটা সুযোগ ছিল, এই সুযোগটা কাজে লাগাতে পারেননি। ব্যাক পাস করেছেন মাঠের ভিতরে, সুযোগটা তৈরি হয়েছে তাদের। আবারও সেই 7 নম্বর জাহিদের খেলোয়াড়ের পায়ে বল, কর্নার করেছেন, কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। কর্নার কিকটা নিয়েছেন। দ্বিতীয়বারের মতো কর্নার কিকটা তারা পেয়ে গেল, দ্বিতীয় কর্নার কিক। এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা, আগেও 2টি কর্নার পেয়েছিল তারা, কাজে লাগাতে পারেনি। একমাত্র গুল্লতা যিনি, তিনি কিন্তু কর্নার কিকটা নেওয়ার জন্য বল বসিয়ে নিচ্ছেন। আমাদেরকে আমন্ত্রণ করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থা, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সিলেট জেলা স্টেডিয়াম বাজার থেকে আজকের এই জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচটি জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। আবারও সদর উপজেলার অনুকূলে অফসাইড, অফসাইড হয়েছে। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে, কমেন্ট করে জানিয়ে দেবেন অনেকেই। রাহি আমার সাথে যুক্ত রয়েছেন, রাহি। কালকে লাইভ করবানি না, আমাদেরকে এখন পর্যন্ত ইনভাইট করা হয়নি। যদি স্পন্সর পাই তাহলে আমরা অবশ্যই লাইভে আসবো আগামীকাল সিলেট থেকে। নিঃসন্দেহে আর একটা গোল হতে পারতো সদর উপজেলার, সেই গোলটা ভাই গোলাপগঞ্জের খেলা কবে আমার বাড়ি বাগা থেকে দেখতেছি জাফলং, ধন্যবাদ। গোলাপগঞ্জের খেলা 2-1 দিনের ভিতরে হয়ে যাবে, আমরা ফিকচারটা আপনাদেরকে জানিয়ে দেব। মাহফুজ মিনহাজ কমেন্ট করেছেন দর্শক নাই, দেখি দর্শক আসেন ভাই, রোদের কারণে হয়তো দর্শকরা আসতে পারছেন না। ত্রয়ীন জকিগঞ্জ উপজেলার অনুকূলে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদেরকে জেলা ক্রীড়া সংস্থা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের উপজেলার খেলার লাইভ টেলিকাস্ট করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন, আমরা আপনাদের উপজেলার খেলা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করবো। রাহি কমেন্ট করেছেন কালকে লাইভ করবানি, আমাদের জানা নেই ভাই। সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, সদরের জয়লাভ করবে ইনশাআল্লাহ কমেন্ট করেছেন। লক্ষ্যভ্রষ্ট শট, ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে। আবার সদর উপজেলা আক্রমণ ওঠার চেষ্টা, তাদের নিয়ন্ত্রণে রয়েছে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। প্রতিপক্ষ দলের সীমানায় মাইনাস করেছেন, দূরপাল্লার কিক নেওয়ার চেষ্টা, লম্বা মাইনাস একেবারে ডি বক্সের ভিতরে, তবে কোনো খেলোয়াড় নেই সেখানে। অবশেষে বল চলে গেল সাইড রেখার বাইরে, ত্রয়ীন লাভ করে নিল সদর উপজেলা 1, জকিগঞ্জ উপজেলা 0। আপনাদের প্রিয় উপজেলার খেলা যদি লাইভ টেলিকাস্ট করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের উপজেলার খেলা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। লম্বা মাইনাস, হাওয়ায় ভাসছে বল মধ্যমাঠে সদর উপজেলার অনুকূলে। এখন পর্যন্ত তারা প্রথমার্ধের খেলায় পেনাল্টি কিক আউটের মাধ্যমে 1-0 গোলে এগিয়ে রয়েছে। চমৎকার মাইনাস, ঢুকে পড়ার চেষ্টা, তবে বলটিকে রিসিভ করতে পারেননি, বল চলে যায় প্রতিপক্ষ দলের অনুকূলে। আবারও সদর উপজেলা, তারা কিন্তু এখনো নিজেদের নিয়ন্ত্রণ করে রেখেছেন। গোলরক্ষক দারুণভাবে বলটিকে তালাবন্দি করেছেন, না হলে নিঃসন্দেহে আরেকটা গোলের আবারও আক্রমণ ওঠার চেষ্টায় রয়েছে সদর উপজেলা।
মধ্যমাঠে বল সদর উপজেলার অনুকূলে, বারবার আক্রমণটা করে নিচ্ছেন, অন টার্গেট শট অনেকটা হয়েছে সদর উপজেলার, তবে গোল হয়েছে মাত্র একটা। বারবার কিন্তু তারা আক্রমণ, এমডি সালমান কমেন্ট করেছেন, ধন্যবাদ সালমানকে সুন্দর কমেন্ট করার জন্য। কেমন আছেন ভাই? রহিমউদ্দিন কমেন্ট করেছেন। সিলেটের তোয়াকুলের পূর্ব তোয়াকুল মুন্সিরবাজারের কৃতি সন্তান। আবারও আক্রমণে ওঠার চেষ্টা, তবে বলটা রিসিভ করতে পারেননি, বল চলে যায় গোলরেখার বাইরে। দক্ষিণ সুরমা উপজেলার খেলা কোন দিন? দক্ষিণ সুরমা উপজেলার খেলা কোন দিন ভাই আমরা জানিয়ে দেব। 19 তারিখ, আগামী 19 তারিখ দক্ষিণ সুরমা উপজেলার খেলা। আপনারা আপনাদের প্রিয় উপজেলার খেলা উপভোগ করবেন। হাওয়ায় বাড়ছে বল, ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে এই মুহূর্তে সদর উপজেলা। মধ্যমাঠ পেরিয়ে কর্নার কিক, কর্নার কিক। সদর উপজেলার অনুকূলে কর্নার কিক নেওয়া হবে। দূরপাল্লার কিক নিয়েছেন, চমৎকার শট, তবে এখন পর্যন্ত ডি বক্সের ভিতরে রয়েছে। হাওয়ায় বাসছে, বাইসাইকেল কিক নিয়েছেন, গোল পোস্টে আঘাত এনেছেন, তবে অফ টার্গেট হয়ে যায়, লক্ষ্যভ্রষ্ট শট। জকিগঞ্জের অনুকূলে গোল কিক নিয়েছেন। লম্বা মাইনাস, চমৎকার শট, দূরপাল্লার কিক। আবারও সদর উপজেলার অনুকূলে তারা দ্বিতীয়বারের মতো সুযোগটা তৈরি করতে ব্যস্ত রয়েছেন বুলপার্স এই মুহূর্তে। জকিগঞ্জ উপজেলার অনুকূলে কাউন্টার অ্যাটাকে রয়েছে জকিগঞ্জ উপজেলা। কালো জার্সি গায়ে খেলছেন কিন্তু জকিগঞ্জ উপজেলা। প্রায় 40 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়ে গেছে। থ্রোইনের মাধ্যমে ক্লিয়ার করেছেন। জকিগঞ্জ উপজেলা আবারও জকিগঞ্জ উপজেলার অনুকূলে থ্রোইন, দ্বিতীয়বারের মতো থ্রোইনটা লাভ করে নিয়েছেন তারা। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে। সদরের আলিমুদ্দিন গোল দিতে পারলে 1000 টাকা পুরস্কার প্রদান করেছেন। ফাউল, অবৈধ ট্র্যাকল করার কারণে ফাউল, ফাউল কিক, ফাউল থ্রো নিচ্ছেন সদর উপজেলা। জকিগঞ্জ উপজেলা আগে ফাউল থ্রো নিয়েছিলেন, থ্রোইন নিয়ে হলো নিজেদের নিয়ন্ত্রণে। লেফট উইংয়ে লম্বা মাইনাস, প্রতিপক্ষ দলের সীমানায় ঢুকে পড়েছেন, তবে এখন পর্যন্ত বাম প্রান্ত থেকে সদর উপজেলা পারেননি। বাম প্রান্ত থেকে আক্রমণে জকিগঞ্জ উপজেলা। লাল কার্ড, চমৎকার একটা সুযোগ, তবে গোলকিপারের অনবদ্য ভূমিকা এখানে বলতে হবে। চমৎকার একটা সুযোগ তিনি ক্লিয়ার করে দিয়েছেন। জকিগঞ্জ উপজেলার জন্য শুভকামনা। নাহিদ চৌধুরী এই মুহূর্তে জকিগঞ্জের শাহগলি বাজার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। একজন ক্রিকেটার। 21 তারিখ গোয়েনঘাট উপজেলার খেলা, ধন্যবাদ। আমরা 21 তারিখ সিলেট জেলার কেবাজার স্টেডিয়াম থেকে সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করব। মধ্যমাঠে বল প্রতিপক্ষের অনুকূলে, তবে এই মুহূর্তে
সদর উপজেলা আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। বল চলে যায় গোলরেখার বাইরে, গোলকিক সদর উপজেলার অনুকূলে। লিটন কমেন্ট করেছেন, মহিবুর রহমান লিমন কমেন্ট করেছেন, আবিদ হাসান কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। লম্বা মাইনাস, হেড করে ক্লিয়ার করার চেষ্টা নিজেদের নিয়ন্ত্রণে জকিগঞ্জ উপজেলা, পারলেন না, লক্ষ্যভ্রষ্ট শট। এই মুহূর্তে সদর উপজেলার অনুকূলে আক্রমণের চেষ্টা ডান প্রান্ত থেকে, লম্বা মাইনাস করেছেন, সদর উপজেলা। তবে বল চলে যাচ্ছে সাইড লেখার বাইরে, থ্রোইন সদর উপজেলার অনুকূলে। যারা যারা যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ ওঠার চেষ্টা। আগামী 21 তারিখ গোয়েনঘাট উপজেলার খেলা লাইভ সম্প্রচার করা হবে জিএসএন স্পোর্টসে। আপনার প্রিয় উপজেলার খেলা উপভোগ করবেন। জকিগঞ্জ উপজেলা, লম্বা মাইনাস করেছেন, দূরপাল্লার শট। 44 মিনিটের খেলা, এখন পর্যন্ত আর মেইন টাইমের 1 মিনিট বাকি রয়েছে। জকিগঞ্জ উপজেলা বল পাসের মাধ্যমে খেলা অতিবাহিত হচ্ছে। বাম প্রান্ত থেকে আক্রমণে উঠবেন জকিগঞ্জ উপজেলা, কিন্তু না পারলে না রাখতে সদর উপজেলার অনুকূলে। আবারও বল 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে। কাউসার আহমেদ কমেন্ট করেছেন, 21 তারিখ গোয়েনঘাট উপজেলার খেলা। ডান প্রান্ত থেকে আক্রমণ ওঠার চেষ্টা সদর উপজেলা, আবারও দ্বিতীয়বারের মতো আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, বল পাস এই মুহূর্তে। টিকি টাকা পাস জকিগঞ্জ উপজেলার অনুকূলে। এখন পর্যন্ত তারা কামব্যাক করতে পারেনি, 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা। সদর উপজেলায় এগিয়ে রয়েছে 1-0 গোলে। ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। সদর উপজেলা মাইনাস করেছেন সরাসরি লেফট উইংয়ে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করার চেষ্টা, পাস করবেন, লম্বা মাইনাস, অবৈধ ট্র্যাকল, রেফারির বাঁশি। অবৈধ ট্র্যাকল করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। একেবারে টাচ লাইনের কাছাকাছি এরিয়ায় কিন্তু এই ট্র্যাকলটা করা হয়েছে। বিপজ্জনক জায়গা থেকে লম্বা মাইনাস করেছেন, ডি বক্সের কাছাকাছি এরিয়ায় রয়েছে বল। সদর উপজেলার অনুকূলে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। লম্বা মাইনাস, রেফারির বাঁশি, অফসাইড। অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে সদর উপজেলাকে, যার কারণে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। প্রথমার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। মধ্যমাঠ পেরিয়ে বল চলে যাবে জকিগঞ্জ উপজেলার কাছে। জকিগঞ্জ উপজেলার অনুকূলে বল, রেফারির বাঁশি। ট্র্যাকল করেছেন অবৈধ, রেফারি বাঁশি বাজিয়ে দিচ্ছেন। আজকের এই খেলার প্রধান রেফারি অল্প কিছুক্ষণের মধ্যেই বাঁশি বাজিয়ে দিবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। ভাই গোয়েনঘাট উপজেলার খেলা কত তারিখ একটু বলবা? 21 তারিখ খেলা ভাই। আমি ইমরানুল কবির রিপন কমেন্ট করে যুক্ত রয়েছেন। লম্বা মাইনাস, জকিগঞ্জ উপজেলার সুযোগটা কি করলেন, এটা নিঃসন্দেহে গোলটা আদায় করে নিতে পারতেন তারা। আবারও এই মুহূর্তে সদর উপজেলা
শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেনি রেফারির বাঁশি। সেই সাথে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। খেলার ফলাফল সদর উপজেলা 1 জকিগঞ্জ উপজেলা 0। আমরা কমেন্ট পর্বে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, খেলা শুরু হয়ে গেলে আমরা আবারও লাইভে ফিরবো। আমরা কমেন্টে চলে যাই। ইমরানুল কবির রিপন কমেন্ট করেছেন, শামীম আহমেদ কমেন্ট করেছেন, সাগর ভাই আজকের ম্যাচে হিটলার্স ক্যাপ্টেন এমএচ সুহান ভাই লাস্টের ওভারে 5 বলে 5 ছক্কা মেরেছে। শামীম আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। আলিমুদ্দিন ভাই গ্যালারি সব ফাঁকা কেন কমেন্ট করেছেন, ধন্যবাদ। জুয়েল কমেন্ট করেছেন, উসমানীনগর উপজেলার খেলা কোন দিন জানাইবা প্লিজ। গোলাপগঞ্জ থেকে যুক্ত রয়েছেন, আগামী 19 তারিখ আপনাদের খেলাটা আমরা মুকাম বাজার ফুটবল একাডেমি বনাম 11 স্টার আসিরগঞ্জ গোলাপগঞ্জ। ইমরানুল কবির রিপন, আপনি আমাদের জিএসএন স্পোর্টসে যে নাম্বার রয়েছে সেই নাম্বার একটু যোগাযোগ করবেন। আমরা আপনাদের খেলা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আগামী নভেম্বরেই কিন্তু এই মাঠে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচটি বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। শাহিন আহমেদ কমেন্ট করেছেন, জুনেদ আহমেদ কমেন্ট করেছেন, কাউসার আহমেদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 5 মিনিট পানির বিরতি শেষে আবারও খেলা শুরু হয়ে যাবে। খেলা শুরু হলে আমরা আপনাদের মাঝে আবারও ফিরব। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। हबीगंज स्टेडियम तो इतिहास जो আছে দর্শক ও বাক্কা কত দিন না দেখলো 2-3 বছর দূর 2-3 বছর আগে থাকে নির্বাচন জোর হয়ে यार काटा हो गया तो আমি ভাই 500 বছর আগে হচ্ছে প্রথম যেহেতু সিলেট ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে তো আর আছে ক্রিকেট
খেলাও হয়েছে ডলার হয়ে গেছে বাবা দেও না তুমি আমার দেও तुम्हारे Gracias.
फोन देता बाड़ी तो मोबाइल टेका আছে তুই আমার আগে ডায়েট করে দিছিস তাহলে টেকা আছে ভাই দে না বন্ধু আমার কাপড় তুলাইতে সব কেডা বইবো কত খান টাইম দিই আমি তো বলছি রাত 12টার ভিতরে মেগাইতে পারি দুবাই যাওয়ার একটা কই ফুটা বলে আজ তার মাঝে বুঝা যার জীবনেও ব্যক্তি পাউল এগুলো আছে এ করে ফুটা মেগা আসমানো না ওকে তো 2 মিনিটের ভিতরে আইও আশা কি ব্যান্ডি জীবনে খারাপ হচ্ছে এমনি হয় না ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণের মধ্যেই উভয় দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে প্রবেশ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে ম্যাচ রেফারি যারা রয়েছেন তারা মাঠে প্রবেশ করে নিয়েছেন। ধন্যবাদ। আবারও আমরা মধ্যবিরতি শেষে খেলায় ফিরলাম। খেলার ফলাফল: সদর উপজেলা 1,
জকিগঞ্জ উপজেলা 0। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলার জন্য দুই দল মাঠে প্রবেশ করেছেন। আজকের ম্যাচের প্রধান রেফারি যিনি রয়েছেন তিনিও মাঠে প্রবেশ করেছেন। জকিগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার গোলকিপার গোলপোস্টে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। অন্যদিকে জকিগঞ্জ উপজেলার গোলকিপারও তিনি গোলপোস্টে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। কিক অফের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিক অফের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। 1-0 গোলে পিছিয়ে রয়েছে জকিগঞ্জ উপজেলা। সিলেট সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে জকিগঞ্জ উপজেলার অনুকূলে ত্রয়িন নিবেন ডান প্রান্ত থেকে। নিজেদের সতীর্থকে উদ্দেশ্য করে ত্রয়িন দিয়েছেন, লম্বা মাইনাস করেছেন। সেখানে জকিগঞ্জ উপজেলা এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। আবারও জকিগঞ্জ উপজেলার অনুকূলে দূরপাল্লার কিক নেওয়ার চেষ্টা, কাকে দেবেন? চমৎকারভাবে বল বাড়িয়ে দিয়েছেন। ডান প্রান্ত থেকে বলটাকে গোলপোস্টে টার্গেট করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলপোস্টে টার্গেট হয়নি, বল চলে যায় গোলরেখার বাইরে। গোল কিক সদর উপজেলার অনুকূলে। 7 নম্বর জার্সিদের খেলিয়ার এই মুহূর্তে মাইকেলের পায়ে বল। মাইকেল থেকে আবারও 3 নম্বর জার্সিদের খেলা, তার পায়ে বল। তিনি কাকে দেবেন? মাইনাস করেছেন ডান প্রান্ত থেকে। কাকে দেবেন দেখে নিচ্ছেন, উদ্দেশ্য সতীর্থ সফল হয়েছেন, তবে বুল পাস এই মুহূর্তে জকিগঞ্জের অনুকূলে। জকিগঞ্জ দ্বিতীয়ার্ধের খেলায় নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা। কাকে দেবেন? আবারও সদর উপজেলা চমৎকার মাইনাস করেছেন, তবে কিক নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোলরেখার বাইরে। গোল কিক সদর উপজেলার অনুকূলে। 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে। জকিগঞ্জ উপজেলা 0 গোলে পিছিয়ে রয়েছে। মাইকেল বল বসিয়ে নিয়েছেন গোলপোস্ট। ডি বক্সের ভিতর থেকে লম্বা কিক নিয়েছেন সদর উপজেলার অনুকূলে, তবে এই মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায়। ত্রয়িন, বল চলে যায় সাইড রেখার বাইরে। ত্রয়িন সদর উপজেলার অনুকূলে। ত্রয়িন নিয়েছেন নিজেদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধে তাদের ভালো একটা খেলা দেখেছিলাম আমরা, চমৎকারভাবে তারা প্রায় 4 মিনিটের মতো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। একটানা বল, প্রতিপক্ষ দলের খেলোয়াড় বৃন্দরাস কোনো দাঁড়াদিশেই খুঁজে পাননি। আবারও সদর উপজেলা মাইনাস করেছেন, লম্বা মাইনাস,
ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা, লম্বা মাইনাস করেছেন ডি বক্সের ভিতরে, গোলপোস্টে গোলরক্ষক ভালোভাবে বলটিকে তালাবন্দি করেছেন। জকিগঞ্জ উপজেলা ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রো ইন লাভ করে নিল আবার জকিগঞ্জ উপজেলা। জকিগঞ্জ উপজেলা টিকি টাকা পাস নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন, তবে বুল পাস এই মুহূর্তে সদর উপজেলা আক্রমণে ওঠার চেষ্টা এবং চমৎকার একটা সুযোগ ছিল, যদি বলটা পায়ে লাগতো তাহলে গোলের দেখা পেয়ে যেত। আবার সদর উপজেলা আক্রমণটা নেবেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন, বলটা বসিয়ে নিয়েছেন 8 নাম্বার জাতীয় খেলোয়াড়, তার পায়ে বল মাইনাস করেছেন চমৎকারভাবে, গোল হতে পারে, তবে গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে চলে যায় বল, এই বল থেকে কিছুই হয়নি, বিপদ থেকে রক্ষা হয়ে গেল জকিগঞ্জ উপজেলা। 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা, 1-0 গোলে এগিয়ে রয়েছে সদর উপজেলা, থ্রো ইন লাভ করে নিল সদর উপজেলা। কাকে দেবেন দেখে নিচ্ছেন, আলীর পায়ে বল, সদর উপজেলার লম্বা মাইনাস, দূরপাল্লার শট, তবে ক্লিয়ার করেছেন সেখানে, বল চলে গেল সাইড রেখার বাইরে, থ্রো ইন সদর উপজেলার অনুকূলে। লম্বা মাইনাস ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, তবে আবারও সুযোগ, গোল হবে নাকি, তবে ক্লিয়ার করেছেন সেখানে, হেড করে ক্লিয়ার করেছেন, কর্নারের মাধ্যমে রক্ষা হয়ে গেল। নিঃসন্দেহে একটা গোলের দেখা পেয়ে যেত জকিগঞ্জ উপজেলা, নিঃসন্দেহে একটা গোলের দেখা পেয়ে যেত জকিগঞ্জ সিলেট সদর উপজেলা, দ্বিতীয় গোলের দেখা পেয়ে যেত, কিন্তু না, সেখানে রক্ষণভাগে যিনি ছিলেন হেড করে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, বল বসিয়ে নিচ্ছেন, কর্নার কিক নেবেন। লম্বা মাইনাস, বল চলে গেল গোল রেখার বাইরে, গোল কিক এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলার অনুকূলে, প্রায় 100 কিলোমিটার দূরত্ব, সেখান থেকে তারা এসেছেন সদর উপজেলার বিপক্ষে খেলার জন্য। সদর উপজেলা এখন পর্যন্ত তাদের যে কামব্যাক গোল নামক সোনার হরিণ সেটির দেখা পায়নি। লম্বা মাইনাস ক্লিয়ার করেছেন সদর উপজেলার অনুকূলে, এখন পর্যন্ত কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন, তবে লক্ষ্যভ্রষ্ট ক্লিয়ার হয়েছে যদিও, তবে সদর উপজেলার অনুকূলে এসেছে, বারবার আক্রমণটা তারা তৈরি করছেন কিন্তু আক্রমণে ব্যর্থ হচ্ছেন, যদিও তারা কাউন্টার একটি গোল পেয়েছেন, ভালো জায়গায় বল রয়েছে, মাইনাস করেছেন, বিপজ্জনক এরিয়ায়, তবে থ্রো ইন জকিগঞ্জ উপজেলার অনুকূলে। সদর উপজেলার অনুকূলে বল, ডান প্রান্ত থেকে নিজেদের নিয়ন্ত্রণে
এই মুহূর্তে বাম প্রান্তে বল মধ্যমাঠ পেরিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আক্রমণটা তৈরি করার চেষ্টা সদর উপজেলায়। পার্ল এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার -4 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 4 থেকে 8 নম্বর জার্সি, তার পায়ে বল মাইনাস করেছেন একেবারে ডিবক্সের ভিতরে, তবে ত্রয়িনের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। সদর উপজেলা ত্রয়িনের মাধ্যমে ক্লিয়ার করেছেন। কে কোন জায়গা থেকে দেখছেন, নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হেড করে ক্লিয়ার করেছেন, তবে শেষ পর্যন্ত আবার বলটিকে নিজেই রিসিভ করে নিয়েছেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রিয় উপজেলার খেলা লাইভ টেলিকাস্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাইড লাইন থেকে ত্রয়িন, আবারও ত্রয়িন লাভ করে নিল সদর উপজেলা। 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। ত্রয়িন নিচ্ছেন নিজেদের নিয়ন্ত্রণে। বাম প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টায় রয়েছে সদর উপজেলা। এখন পর্যন্ত জকিগঞ্জ উপজেলা কিন্তু ভালো কিছু পায়নি। অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে এই মুহূর্তে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে সদর উপজেলার। অফসাইডের ফাঁদে পড়ে সুযোগটা হাতছাড়া হয়ে গেল জকিগঞ্জ উপজেলা। বিপদ থেকে রক্ষা হয়ে গেল। অফসাইড কিক নিচ্ছেন, দূরপাল্লার শট লম্বা মাইনাস করেছেন, একেবারে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন গোলরক্ষক। সদর উপজেলা আক্রমণে ওঠার চেষ্টা। সদর উপজেলার কারা কারা রয়েছেন এবং জকিগঞ্জ উপজেলার কারা কারা রয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করছেন তারা এই মুহূর্তে। পারলেন না, লক্ষ্যভ্রষ্ট লম্বা মাইনাস সদর উপজেলার অনুকূলে। ভালো জায়গায় বলটা রিসিভ করতে পারলেই ঢুকে পড়েছেন। গোল হবে নাকি, এবং বিপজ্জনক জুনে ছিল বল, বিপদ থেকে রক্ষা হয়ে গেল। ভালো একটা সুযোগ ছিল, চমৎকার আক্রমণ অনেকক্ষণ পর, কিন্তু জকিগঞ্জ উপজেলার পক্ষে অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। অফসাইডের ফাঁদে পড়তে হলো জকিগঞ্জ উপজেলাকে। ইকবাল আহমেদ রাসেল গোয়েনঘাট উপজেলার রেফারি, আজকের ম্যাচ পরিচালনায় রয়েছেন তিনি চতুর্থ রেফারি হিসাবে। বল দশ শুরু করেছেন এই মুহূর্তে। ডান প্রান্ত থেকে আক্রমণ সদর উপজেলার, কাকে দেবেন? 8 নম্বর, 8 থেকে আবার 4, 4 থেকে 11। এখনো নিজেদের নিয়ন্ত্রণে সদর উপজেলা। মাইনাস করেছেন গোলরক্ষক, বলটিকে ভালোভাবে তালবন্দি করে নিয়েছেন। আক্রমণের চেষ্টায় রয়েছে অনেক বড় একটা সুযোগ ছিল জকিগঞ্জ উপজেলার, তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তারা। আবারও কাউন্টার অ্যাটাকে রয়েছে সদর উপজেলা। জকিগঞ্জ উপজেলার অনেক দর্শক দেখছি মাঠে বসেই কিন্তু খেলাটি উপভোগ করছেন। এই মুহূর্তে আবার আক্রমণের চেষ্টা, চমৎকার আক্রমণ, গোল হবে নাকি, এবং কর্নার কিক
না কর্নার নয়, গোল কিক। লম্বা মাইনাস, গোলকিক নিয়েছেন জকিগঞ্জ উপজেলার, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার। আবারও সদর উপজেলা আক্রমণে ওঠার চেষ্টা, মাইনাস করেছেন, তবে বুল পাস। মাঠের অপর প্রান্তে অনেক দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন। আমাদের স্ক্রিনে আপনারা দর্শকদেরকে দেখতে পাচ্ছেন। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে সদর উপজেলা। সুযোগটা তৈরি করবেন নাকি কাকে দেবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা, সদর উপজেলা ঢুকে পড়েছেন এবং রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। গোলকিপারকে আক্রমণ করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। এই বল থেকে রক্ষা হয়ে গেল সদর জকিগঞ্জ উপজেলার, তবে সদর উপজেলা একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল তাদের। একজন খেলোয়াড় আহত, মেডিকেল টিম মাঠে প্রবেশ করছে, আপনারা দেখছেন। গোলকিপার আহত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। মেডিকেল টিম তারা মাঠে প্রবেশ করেছেন। গোলকিপারকে আক্রমণ করা হয়েছে, যার কারণে হয়তো তারা মাঠে প্রবেশ করেছেন। যদি গোলকিপারকে তারা সারিয়ে তুলতে পারেন তাহলে মানুষ কেমন জানো আর স্টক করাই যায়নি, স্টক করাই দিন আমরা রে। মেডিকেল টিম মাঠে প্রবেশ করে নিয়েছেন। যাই হোক, খানিকটা ইনজুরি সেরে আবারও
মাঠে ফিরেছেন গোলরক্ষক, ইনজুরি ছিলেন, মেডিকেল টিম এসে তাকে যে ইনজুরিটা সেরে তুলেছেন। এই মুহূর্তে আবারও সদর উপজেলার অনুকূলে কাকে দেবেন? 6 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল 6 থেকে 7, চমৎকার মাইনাস, রেফারির বাঁশি, অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, একটা হেলিকপ্টার মাঠের উপর দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার মাঠের উপর দিয়ে গেল আমাদের একেবারেই রিকেবাজার স্টেডিয়ামের মাঠের উপর দিয়ে হেলিকপ্টারটা চলে গিয়েছে ইমার্জেন্সিভাবে। ছিল সদর উপজেলার অনুকূলে বল, তারা বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, হেড করে চমৎকার মাইনাস করেছেন, আবারও নিজেদের নিয়ন্ত্রণে, তবে বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রো ইন লাভ করে নিল সদর উপজেলা। জকিগঞ্জ উপজেলার অনুকূলে আবারও সদর উপজেলা, কাকে দেবেন দেখে নিচ্ছেন, হেড করে নিজেদের নিয়ন্ত্রণ করে নিয়েছেন, বল চলে যায় সাইড রেখার বাইরে, আবারও থ্রো ইন জকিগঞ্জ উপজেলার অনুকূলে। খেলোয়াড় ইনজুরি ছিলেন, যাই হোক ইনজুরিটা সেরে তিনি নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। থ্রো ইন নেবেন জকিগঞ্জ উপজেলা। গোল পাস, কাউন্টার এটাকে এই মুহূর্তে সদর উপজেলা। রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন অবৈধ ট্র্যাকল করার কারণে। রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। দলীয় রক্ষণভাগে থাকা জকিগঞ্জ উপজেলার তিনি কিক নেবেন। অবৈধ ট্র্যাকল, বল আবারও ফাউল কিক আদায় করে নিল। আমিনুর রহমান সাকিব কমেন্ট করেছেন, লিয়াকত হোসেন কমেন্ট করেছেন, ধন্যবাদ আমিন সাকিব ভাইকে এবং লিয়াকত হোসেন ভাইকে। সদর উপজেলার অনুকূলে ফ্রি কিক নেওয়া হচ্ছে, বলটা বসিয়ে নিয়েছেন, ফ্রি কিকটা লম্বা মাইনাস, একেবারে ডিবক্সের কাছাকাছি এরিয়ায় রয়েছে বল, এখনও নিজেদের নিয়ন্ত্রণে সদর উপজেলা। একেবারে বিপজ্জনক জোনে কাউন্টার, এটাকে আক্রমণটা তৈরি করতে পারবেন কিনা এবং গোল হবে নাকি? গোলরক্ষক কিন্তু খানিকটা এগিয়ে এসে বলটিকে তালাবন্দি করে নিয়েছেন, ফলে বিপদ থেকে রক্ষা হয়ে গেল জকিগঞ্জ উপজেলার। সদর উপজেলা 1, জকিগঞ্জ উপজেলা 0। খেলার এই অবস্থা এখন পর্যন্ত। আক্রমণের সদর উপজেলা। মাইনাস করেছেন মাইকেলের উদ্দেশ্যে, মাইকেল একেবারে নাইজেরিয়ান প্লেয়ারের মতো দেখতে, মাইকেল সদর উপজেলার প্লেয়ার। আবারও জকিগঞ্জ উপজেলা চেয়েছিলেন বলটাকে নিজেদের নিয়ন্ত্রণ করতে, কিন্তু পারেননি, বল চলে যায় সদর উপজেলার। আক্রমণে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকিংয়ে অপশনে রয়েছে একেবারে ডিবক্সের কাছাকাছি এরিয়ায় সদর উপজেলা। মাইনাস করেছেন, তবে গোল মাইনাস, বল চলে যায় গোল রেখার বাইরে। গোল কিক জকিগঞ্জ উপজেলার অনুকূলে। আগামীকাল এই মাঠ থেকে জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আরেকটি ম্যাচ জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে, সেই প্রত্যাশা রেখে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, তবে নিচ্ছি না, আমরা খেলা শেষ হলে তার পরপরই বিদায় নেব।
আর হাতে রয়েছে 20 থেকে 25 মিনিট। কাকে দেবেন দেখে নিচ্ছেন ডি বক্সের ভিতরে জকিগঞ্জ উপজেলা, দারুণ জায়গায় বল এবং গোল। জকিগঞ্জ উপজেলা গোল আদায় করে নিয়েছে, সক্ষম হয়েছে জকিগঞ্জ উপজেলা। খেলোয়াড় তিনি কিন্তু গোলটা আদায় করে নিয়েছেন। জকিগঞ্জ উপজেলার 10 নম্বর জাতীয় খেলোয়াড়, 10 নম্বর জাতীয় খেলোয়াড় তিনি কিন্তু গোলটা নিয়েছেন। সেই 10 নম্বর জাতীয় খেলোয়াড় 1-1 গোলে সমতায় ফিরে গেল জকিগঞ্জ উপজেলা। সদর উপজেলা 1, জকিগঞ্জ উপজেলা 1। যাই হোক, জকিগঞ্জ উপজেলা কামব্যাক করায় দর্শকদের মধ্যে খানিকটা ফুর্তি ফিরে এসেছে, খানিকটা উদ্দীপনা ফিরে এসেছে। আবারও আক্রমণে রয়েছে সদর উপজেলা, গোল হতে পারে এবং গোল। সদর উপজেলা কামব্যাক করে নিয়েছে, 2-1 গোলে আবারও তারা এগিয়ে রয়েছে। এই মুহূর্তে 1-1 গোলে সমতা ছিল, ঠিক তখনই মাইকেলের 1-1 গোলে সমতা ছিল, কিন্তু জকিগঞ্জ উপজেলাকে আরেকটা গোল হজম করতে হয়েছে। সদর উপজেলা 2, জকিগঞ্জ উপজেলা। একটা নাটকীয়তা হয়েছে, 1 মিনিটের মাথায় 2টি গোল। জকিগঞ্জ উপজেলা গোল দিলেন, বল প্লে করেই সদর উপজেলা কামব্যাক করলেন, গোলটা শুধরে নিলেন, অর্থাৎ 2-1 গোলে তারা এগিয়ে রয়েছেন। জকিগঞ্জ উপজেলা যদিও কামব্যাক করেছিল, কিন্তু সদর উপজেলা তা শুধরিয়ে নিয়েছে। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্রোইন জকিগঞ্জ উপজেলার অনুকূলে, জকিগঞ্জ উপজেলা 1, সদর উপজেলা 2। আবারও আক্রমণে ওঠার চেষ্টা, সদর উপজেলা তাদের নিয়ন্ত্রণে বল। চমৎকার মাইনাস করেছেন 4 নম্বর জাতীয় খেলোয়াড়, তার পায়ে বল। কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন, অফসাইড। রেফারির বাঁশি, অফসাইডের বিধি বঙ্গ লঙ্ঘন করার কারণে আবারও জকিগঞ্জ উপজেলার অনুকূলে মাইনাস করেছেন, তবে গোলরক্ষক বলটিকে রিসিভ করে নিয়েছেন। বাম প্রান্ত থেকে আবারও আক্রমণটা তৈরি করার চেষ্টায় রয়েছে জকিগঞ্জ উপজেলা, সদর উপজেলা। এই মুহূর্তে মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, গোলরক্ষক বলটিকে রিসিভ করেছেন। সদর উপজেলার অনুকূলে ঠিকই টাকা পাস দিচ্ছে কিন্তু সদর উপজেলা, কিন্তু জকিগঞ্জ উপজেলা সুন্দরভাবে পাস দিতে পারছে না, যদিও তারা একটা গোল লম্বা মাইনাস ডি বক্সের ভিতরে দিয়েছিলেন, তবে সেখান থেকে কাজে আসেনি। গোলরক্ষক বলটিকে তালাবন্দি করে নিয়েছেন। হাওয়ায় ভাসছে বল মধ্যমাঠে, জকিগঞ্জ উপজেলা 1, সদর উপজেলা 2। এই মুহূর্তে সদর উপজেলা মধ্যমাঠে, মাইকেলের পায়ে বল। মাইকেল কাকে দেবেন, মাইনাস করেছেন বাম প্রান্তে, 5 নম্বর জাতীয় খেলোয়াড়ের পায়ে বল। পাস থেকে বুল পাস, কাউন্টার অ্যাটাক সদর উপজেলা, জকিগঞ্জ উপজেলা কাউন্টার অ্যাটাক, তবে বুল পাস আবারও সদরের অনুকূলে। সদর তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে। আবদুল্লাহর পায়ে বল, আবদুল্লাহ থেকে আবারও 6 নম্বর জাতীয় খেলোয়াড়, তার পায়ে বল। কাকে দিবেন দেখে নিচ্ছেন, 4 নম্বর জার্সি ডান প্রান্তে আক্রমণটা তৈরি করার চেষ্টা। কোন দিক থেকে আক্রমণটা উঠবেন? জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 যার আয়োজনে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। ত্রয়ীন জকিগঞ্জ উপজেলার অনুকূলে,
জটলার মধ্যে ছিল বলে এই মুহূর্তে সদর উপজেলা ডান প্রান্ত থেকে আক্রমণটা সুযোগ তৈরি করার চেষ্টা, লম্বা মাইনাস করেছেন 11 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল, দূরপাল্লার শট অফ টার্গেট হয়েছে। সেকেন্ড বারে কিক নিয়েছিলেন কিন্তু বলটা কাজে আসেনি। তিন নম্বর জার্সিদের খেলোয়াড়, তাকে পরিবর্তন করা হয়েছে, নতুন একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। অন্যদিকে 20 নম্বর জার্সিকে পরিবর্তন করা হচ্ছে। জকিগঞ্জের 2 পরিবর্তন এসেছে এই মুহূর্তে শেষ সময়ে। কিকটা নেবেন, দূরপাল্লার শট মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় হেড করে ক্লিয়ার করার চেষ্টা, নতুন খেলোয়াড় উঠেছেন এবং বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রোইন সদর উপজেলার জকিগঞ্জ উপজেলার অনুকূলে, সদর উপজেলা বলকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়ে থ্রোইনে পরিণত করেছেন। ফাউল থ্রো, সুপ্রিয় দর্শক, গতকাল আমাদের পেজে একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, 2 গ্রুপের সংঘর্ষ হয়, সেখানে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম। প্রত্যক্ষদর্শী একজন ভিডিওগুলো আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং সেটা প্রায় 4 লাখের মতো ভিউ হয়েছে, 1000-এর উপরে শেয়ার হয়েছে। যারা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সদর উপজেলার অনুকূলে চমৎকার মাইনাস, একেবারে ড্রিবলিংটা ভালো হয়েছে, বাম প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা। সদর উপজেলার থ্রোইন নিচ্ছেন সদর উপজেলার একজন খেলোয়াড়, কাকে দেবেন দেখে নিচ্ছেন, থ্রোইন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। সেই 7 নম্বরের উদ্দেশ্য করে থ্রোইন নেওয়া হয়েছে, মাইনাস করেছেন, নিজেদের সতীর্থকে অবশ্যই সফল। তবে বুল পাস এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলার অনুকূলে, তবে আবারও বুল পাস, কাউন্টার এটাকে সদর উপজেলা। লম্বা মাইনাস ডান প্রান্ত থেকে 4 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন, বুল পাস। এখনো সদর উপজেলা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। অফসাইড ক্লিয়ার, ক্লিয়ার অফসাইড হয়েছে, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে অফসাইডটা যে তারা করেছেন। আবারও সেই 10 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল, সেকেন্ড বারে কিক করেছেন, গোল হতে পারে কিন্তু গোলরক্ষক বলটিকে ভালোভাবে তালবন্দি করেছেন। গোলরক্ষক বলটিকে তালবন্দি করেছেন, সফল হয়েছেন অবশ্যই। দূরপাল্লা শট সদর উপজেলার অনুকূলে, গোলটা তৈরি করে নেবেন নাকি, এবং রেফারির বাঁশি অফসাইড, সেই সাথে একজন খেলোয়াড় ইনজুরি, একজন খেলোয়াড় ইনজুরি অবস্থায় রয়েছেন সদর উপজেলার।
তোমার ভাই এখন ডলার আর পাউন্ড দেবে যারা যারা শেয়ার করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল, যারা কমেন্ট করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যাই হোক, একজন খেলোয়াড় এসেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ইনজুরি ছিলেন, শেষ পর্যন্ত তিনি ইনজুরিটা সেরে উঠেছেন। জকিগঞ্জ উপজেলার অনুকূলে অফ সাইড কিক নেওয়া হচ্ছে। কালো জার্সি গায়ে জকিগঞ্জ উপজেলা এবং নীল কালার জার্সি গায়ে সিলেট সদর উপজেলা। লম্বা মাইনাস, অফ সাইড, অফ সাইড হয়েছে। মাইকেল গোল কিক নিচ্ছেন, লম্বা মাইনাস। ক্লিয়ার করেছেন সদর উপজেলার অনুকূলে এসেছে বল, তবে পারলেন না রাখতে, বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রোইন, থ্রোইন নিচ্ছেন, লেফট উইঙ্গে থাকা একজন খেলোয়াড় থ্রোইন নিয়েছেন অবশ্য, তবে জকিগঞ্জ উপজেলার অনুকূলে বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রোইন লাভ করলো আবারও সদর উপজেলা। দ্বিতীয়ার্ধের খেলা এগোচ্ছে। 1 মিনিটের মাথায় দুটি গোল হয়েছিল। প্রথমে জকিগঞ্জ গোলটা শুধরে নিয়েছিল, পরবর্তীতে সদর উপজেলা সেই গোলটাও কিন্তু তারা আবার পুষিয়ে নেয়। আক্রমণে রয়েছে সদর উপজেলা, পারলেন না রাখতে। রেফারির বাঁশি, অবৈধ বাধা, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। সুযোগ রয়েছে জকিগঞ্জ উপজেলার। জকিগঞ্জ উপজেলার একটা সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে আবারও। অল্পের জন্য রক্ষা, অল্পের জন্য রক্ষা, একেবারে ক্রসবারে আঘাত আনে, সে সাথে থ্রোইন লাভ করে নিল সদর উপজেলা। ক্রসবারে আঘাত আনে, নয়তো বা আরেকটা গোলের দেখা পেয়ে যেত সদর উপজেলা। অবৈধ বাধা, রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারির মধ্যে বাঁশি বাজিয়ে দিয়েছেন।
এইটা তো বড় কথা আমি দুইটা দিলে না পিএসজি রে দূরপাল্লার শট, বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রো ইন। থ্রো ইন লাভ করে নিল জকিগঞ্জ উপজেলা ফুটবল দল। ডি বক্সের ভিতরে বাম প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করবেন সাইড রেখা কা ঘেসে ঘেসে বল কিন্তু মাঠের ভিতরেই রয়েছে। লম্বা মাইনাস সদর উপজেলার অনুকূলে, আবার জকিগঞ্জ উপজেলা। ডান প্রান্ত থেকে সুযোগটা এসেছে আবারও সদর উপজেলার, আরেকবার সুযোগ এসেছে, মাইনাস করেছেন, আবার বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রো ইন লাভ করে নিল সদর উপজেলা ফুটবল দল। হাতে আর মাত্র হাতে গোনা 7 থেকে 8 মিনিট হাতে রয়েছে এক্সট্রা টাইম সহ। চমৎকার বাইসাইকেল কিকটা নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক বলটিকে ভালোভাবে তালাবন্দি করলেন, সেভ করে নিলেন, ফলে বল থেকে কিছুই হয়নি। ধন্যবাদ সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, মাইনাস করেছেন, থ্রো ইন। সিলেট সদর উপজেলার অনুকূলে থ্রো ইনটা নিয়েছেন, নিবেন এই মুহূর্তে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বিপজ্জনক জোনে রয়েছে বল, রেফারির বাঁশি, অবৈধ ট্যাকল। যাই হোক, অবৈধ বাধা ছিল, বাধাটা সেরে উঠেছে জকিগঞ্জ উপজেলা। লম্বা মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা সদর উপজেলার, লম্বা মাইনাস করেছেন, আবারও চমৎকারভাবে গোলরক্ষক ক্লিয়ার করে দিয়েছেন, নয়তোবা নিঃসন্দেহে আরেকটা গোলের দেখা পেয়ে যেতে। কিন্তু ত্রয়ীন সদর উপজেলার অনুকূলে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে আবারও সেই সুযোগটা সদর উপজেলা, বারবার তারা আক্রমণটা করছে, আবারও ভালো জায়গায় বল, তবে সুযোগটা আবারও হাতছাড়া হয়ে গেল। দূরপাল্লা শট,
তবে এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে, বিপদ থেকে রক্ষা হয়েছে। পরবর্তী বল লম্বা মাইনাস করেছেন, প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা জকিগঞ্জ উপজেলা ফুটবল দল, কিন্তু পারলেন না রাখতে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে সিলেট সদর উপজেলা, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাইনাস করেছেন ডান প্রান্ত থেকে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। নিজেদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ঠিকই টাকা পাসের মাধ্যমে প্রতিপক্ষ দলের সীমানায় ডান প্রান্তে ঢুকে পড়ার চেষ্টা, বিপজ্জনক জায়গায় রয়েছে বল, শেষ পর্যন্ত ভুল পাস। কাউন্টার অ্যাটাকে রয়েছে এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলা। মাইনাস করেছেন সদর উপজেলার অনুকূলে, কাউন্টার অ্যাটাকটা কাজে লাগাতে পারেনি জকিগঞ্জ উপজেলা। একজন খেলোয়াড়ের ইনজুরি অবস্থায় দেখছি আমরা। একজন খেলোয়াড় ইনজুরি অবস্থায়, মেডিকেল টিম এই মুহূর্তে মাঠে প্রবেশ করে নিয়েছে। তার ইনজুরিটা সেরে তাকে উঠানোর চেষ্টা করবেন। সমান সমান আবারও কিক অফের মধ্যে দিয়ে বল প্লে হলো। সদর উপজেলার অনুকূলে বল পাস, জকিগঞ্জ উপজেলা কামব্যাক করার চেষ্টা, শেষ সময়টা টিকিয়ে যেতে পারবেন কিনা, হেরে যাবেন জকিগঞ্জ উপজেলা, কামব্যাক করতে পারবেন কি, এখান থেকে কি তারা পারবেন? রেফারির বাঁশি জকিগঞ্জ উপজেলার অনুকূলে কামব্যাক করার চেষ্টা, সেই 10 নম্বর একমাত্র গোলদাতা জকিগঞ্জ উপজেলার। মাইনাস করেছেন গোলরক্ষক, ভালোভাবে বলটিকে তালাবন্দি করে নিয়েছেন। কাকে দেবেন দেখে নিচ্ছেন, ব্যাক পাস করেছেন। অবৈধ ট্র্যাকল করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। যাই হোক, ইনজুরিটা সেরে আবারও তিনি ফিরেছেন। প্রিয় দর্শক, খেলার শেষ সময় নেটওয়ার্ক, লাইট এবং সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। লম্বা মাইনাস জকিগঞ্জ উপজেলা, শেষ সময়ে রেফারি বাঁশি বাজিয়ে দিবেন কখন। কামব্যাক করার চেষ্টা জকিগঞ্জ উপজেলা, ভালো জায়গায় বল, তবে লক্ষ্যভ্রষ্ট, ক্রস বারের উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে।
এখন বাট পড়ে দিতে হবে লম্বা মাইনাস সেই সাথে খেলার পরে সমাপ্তি হয়ে গেল 1-1 গোলে সমতা কিন্তু সেখান থেকে কামব্যাক করে 2-1 গোলে জয়লাভ করে মাঠ ছাড়তে হচ্ছে সিলেট সদর উপজেলাকে জকিগঞ্জ উপজেলাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ সিলেট সদর উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার মধ্যকার খেলা সিলেট রেকেবাজার স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করেছে জিএসএন স্পোর্টস আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি ম্যাচ জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে স্পন্সরের মাধ্যমে আপনাদের প্রিয় উপজেলার খেলা দেখতে চাইলে লাইভ স্পন্সরের জন্য যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ